হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন মূলত যে গানটা নিয়ে কথা বলবো সেটা ইয়াসের এবং নুসরাতের আপকামিং সিনেমা আড়ি বলে যে কাজটা আসতে চলেছে, সেটা থেকে প্রথম গান চলে এসেছে, রোমান্টিক ট্র্যাক চলে এসেছে। এটার নাম হচ্ছে কিছু কথা। সারেগামা বেঙ্গলি চ্যানেলে গানটা রয়েছে। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখো, সত্যি কথা বলতে গেলে ইয়াস এটা একটা পুরোপুরি অন্যরকম সিনেমা করছে। এটা মূলত পারিবারিক একটা ফ্যামিলি ড্রামা কাইন্ড অফ মুভি এটা হতে চলেছে। কিন্তু তা সত্ত্বেও ইয়াসকে আমি অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হচ্ছি, তার কারণ ইয়াস এমন একজন যে কিন্তু আগের বছর খারাপ কমার্শিয়াল সিনেমার অবস্থার সময়ও একটা মেন্টালের মতো কিন্তু সিনেমা নিজের প্রোডাকশন থেকে ট্রাই করেছিল। কাজটা লোকে দেখতে যায়নি, বক্স অফিসে সেইভাবে সাকসেসফুল হয়নি, যে কারণে সে আজকে অন্য কিছু ভাবছে। এবং অবশ্যই আজকে মানে ইয়াসকে নিজের দিকে দর্শক টেনে আনতে গেলে আগে ইয়াসকে নিজেকে প্রমাণ করতে হবে সে একজন ভালো অভিনেতা। এটা সবার আগে দরকার। আজকে মেন্টালও সে খুব ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কমার্শিয়াল সিনেমায় ভালো পারফরমেন্স যে যতই করুক না কেন, লোকে একটা নাক ছিটকে যাওয়া একটা ব্যাপার থাকে যে চলো ভাই এটা কী এমন আর অভিনয় করেছে। একটা অন্যরকম সিনেমায় যদি একটা ইয়াস ভালো অভিনয় করে দেয়, তাহলে কিন্তু অভিনেতা হিসেবে কিন্তু ইয়াসকে নিয়ে একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। তো এই যে গানটাতেও একটা পজিটিভ দিক রয়েছে। সাধারণত এই ধরনের সিনেমাতে যে ধরনের গানগুলো করায় সেটা মূলত ফ্যামিলি অডিয়েন্সের কথা ভেবেই এবং মূলত শহুরে অডিয়েন্সের কথা ভেবেই। কিন্তু এই গানটার মধ্যে কিন্তু সিনেমাটা একটু অন্য রকমের সিনেমা হয়তো হতে চলেছে, কিন্তু গানটার মধ্যে কিন্তু কমার্শিয়াল ভাইবস রয়েছে। এটা একটা খুব পজিটিভ দিক আমার লেগেছে ব্যক্তিগতভাবে। এমন একটা গান যেটা কিন্তু শহর এবং গ্রামের সব জায়গায় ছেলে মেয়েদেরই গানটা পছন্দ হবে, সেই ভাইবসটা গানটার মধ্যে রাখা রয়েছে। এটা মূলত কমার্শিয়াল সিনেমায় যে ধরনের গান থাকে, এটা একটা খুব পজিটিভ দিক। আমার গানটা ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। গানটা খুব সুন্দরভাবে শ্যুট করা হয়েছে এবং গানটার মধ্যে ইয়াসের যে এক্সপ্রেশন বা ইয়াসের যে পারফরমেন্স কিন্তু ব্যক্তিগতভাবে ভালো লাগছে। এবং অবশ্যই নুসরাতকে তো দেখতে সুন্দর, বরাবরই সে সুন্দরী, তাকে দেখতে খুবই ভালো লেগেছে এবং তার পারফরমেন্সও ঠিকঠাক লেগেছে। ইয়াস নুসরাত জুড়িটাকে দেখতে বরাবরই ভালো লাগে। তবে হ্যাঁ, একটা একঘেয়েমি চলে এসেছে ইয়াস নুসরাতকে বারবার দেখে, যেটা ওইদিকে অঙ্কুশ ঐন্দ্রিলার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। এবং কিছু করারও নেই, নিজের প্রোডাকশানে খুব কাছের কাউকে নিলে একটু সুবিধা থাকে, এটা একদম ফ্যাক্ট। তো সেই হিসেবে ইয়াস নুসরাত জুটির একটা বারবার রিপিটেটিভ একটা ব্যাপার আসছে, সেটা ঠিক আছে। তবে নুসরাত তো নিজের কাজ ভালো করেছে, তাকে ইয়াসের পাশাপাশি ভালো মানাচ্ছেও। তারও এই গানে পারফরমেন্স যথেষ্ট ভালো, তাকে দেখতে খুব মিষ্টি লাগছে। প্লাস ইয়াসদারও কিন্তু এই গানে আমার পারফরমেন্স ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। ইয়াসের এক্সপ্রেশন নিয়ে অনেক কথা উঠতো আগে, যে ইয়াস ঠিকঠাকভাবে হাসতে পারে না, ঠিকঠাকভাবে ফেসিয়াল এক্সপ্রেশন দিতে পারে না। যত দিন যাচ্ছে কিন্তু ইয়াস সেগুলোর ওপর ট্রাই করছে, সেগুলোর ওপর কাজ করছে। এই গানটাতেও কিন্তু অনেক রকমের এক্সপ্রেশন রয়েছে, সেই এক্সপ্রেশনগুলো কিন্তু ইয়াস ভালোভাবে ক্যারি করেছে এবং ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করেছে। মানে একটা মানে কী বলবো, সিনেমাটা করাটাকে সে কিন্তু রীতিমতো একটা ওয়ার্কশপ করেছে নিজের অ্যাক্টিংটার ওপর, সেটা কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে এবং সেটা ফুটে উঠছে কোথাও গিয়ে আর কি স্ক্রিনে। তো আমার ব্যক্তিগতভাবে গানটা বেশ ভালো লাগছে, গানটা শুনতেও খুব ভালো লাগছে। মোহাম্মদ ইরফানের বহুদিন পর একটা বাংলা গান শুনলাম, অনেক দিন পরে। আগে প্রায় তার গান শোনা যেত, অনেক দিন পর এটা শুনলাম এবং গানটার লোকেশন ওয়াইজ খুব সুন্দর দেখতে লাগছে, ভালো লাগছে গানটা। তো দেখা যাক এবার আলটিমেটলি সিনেমাটা কেমন হয়, ট্রেলার এলে আরও বেটার বোঝা যাবে। আমি আশাবাদী রয়েছি কাজটা নিয়ে, চাইবো মন থেকে এটা ভালো চলুক সিনেমাটা, অডিয়েন্স দেখতে যাক, ইয়াসকে নিয়ে একটা আলোচনা তৈরি হোক। যখন ইয়াস ডেবিউ করেছিল তাকে নিয়ে প্রচুর চর্চা হতো, কথা হতো, সেটা উঠে গেছে পুরোপুরি এখন। আমি চাইবো এই সিনেমাটার মাধ্যমে অভিনেতা ইয়াসের গ্রহণযোগ্যতাটা ফিরুক এবং একটা অন্ততপক্ষে মানে আমারটা বারবার মনে হয়েছে যে দেবজিতের পরে, অঙ্কুশের পরে ইয়াসের মধ্যে কিন্তু সেই পোটেন্সিয়াল রয়েছে, লুক রয়েছে, বডি রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু সেই সুযোগটা হচ্ছিল না। তার যখন ইন্ডাস্ট্রি সুযোগ দিচ্ছে না, তখন তো নিজেরটা নিজেকেই গোছাতে হবে। তো যাই হোক, নিজের প্রোডাকশন থেকে সে ট্রাই করছে, আমাদের আর যাই হোক সাপোর্টটা কিন্তু করা উচিত। তো দেখা যাক আলটিমেটলি ট্রেলারটা কেমন হয়। আমার ভালো লেগেছে গানটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।